আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ অদ্ভুত আর সংবেদনশীল একটা পরিস্থিতিকে ঘিরে। ধরুন, দুটো মানুষের বিয়ে হলো, সামাজিকভাবে তারা স্বামী স্ত্রী হিসেবে পরিচিত হলেন, কিন্তু তাদের সংসার জীবনটা আদতে শুরুই হলো না। অর্থাৎ তারা একসাথে থাকা শুরু করার আগেই, এমনকি তাদের দেনমোহর বা মাহর চূড়ান্ত হওয়ার আগেই কোনো কারণে তাদের বিচ্ছেদ হয়ে গেল। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটা তো একটা অসমাপ্ত সম্পর্ক, এখানে আর কি বা করার থাকতে পারে, তাই না? কিন্তু এখানে ইসলাম একটি অত্যন্ত মানবিক এবং সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল সূরা আল বাকারার একটি বিশেষ ভার্সকে কেন্দ্র করে এই নির্দেশনার গভীরে যাওয়া। আমরা বোঝার চেষ্টা করব কেন এই নিয়মটি দেওয়া হলো, এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল, আর আজকের দিনেও এটা মনস্তাত্ত্বিক এবং সামাজিকভাবে কতটা প্রাসঙ্গিক। চলুন এই বিষয়টি নিয়ে একটু গভীরে ডুব দেয়া যাক। তাহলে যে ভার্সটি এই পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে সেটা দিয়ে শুরু করা যাক। এটি সূরা আল বাকারা 236 নম্বর ভার্স। অবশ্যই আমি প্রথমে ভার্সিটি তেলাওয়াত করছি। লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসাআ মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফরিইদাহ ওয়ামাত্তিউহুন্না আলাল মুসি'i কদরুহু ওয়া আলাল মুকতিরি কদরুহু মাতাআন বিল মা'রুফ হাক্কান আলাল মুহসিনিন। এর বাংলা অনুবাদটা এরকম: তোমরা যদি স্ত্রীদেরকে স্পর্শ করার আগে, অর্থাৎ সহবাসের আগে, এবং তাদের জন্য কোনো মাহর নির্ধারণ করার আগেই তালাক দাও, তাহলে তোমাদের উপর কোনো গুনাহ নেই। তবে তাদেরকে কিছু উপহার দাও। সচ্ছল ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী এবং অসচ্ছল ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী। এটি সৎকর্মশীলদের উপর একটি অলঙ্ঘনীয় দায়িত্ব। ঠিক তাই। এই অনুবাদটা ভার্সিটির মূল ভাবকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এখানে আমার প্রথম যে বিষয়টা চোখে পড়ছে তা হলো, বলা হচ্ছে তোমাদের ওপর কোনো গুনাহ নেই। একটা বিয়ে ভেঙে যাচ্ছে, অথচ বলা হচ্ছে কোনো পাপ হবে না। এই কথাটা শুনে তো মনে হতে পারে ব্যাপারটাকে খুব হালকাভাবে দেখা হচ্ছে। এর পেছনে যুক্তিটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপাতদৃষ্টিতে হালকা মনে হলেও এর পেছনে গভীর প্রজ্ঞা রয়েছে। ইসলামে বিয়ে একটি পূর্ণাঙ্গ চুক্তি, যার দুটো প্রধান স্তম্ভ হল শারীরিক সম্পর্ক স্থাপন এবং মাহর বা আর্থিক চুক্তি। যে পরিস্থিতির কথা এখানে বলা হচ্ছে সেখানে এই দুটো স্তম্ভের কোনোটিই প্রতিষ্ঠিত হয়নি। সম্পর্কটা কাগজে কলমে বা সামাজিকভাবে শুরু হলেও এর পূর্ণতা পায়নি। তাই এই অসম্পূর্ণ সম্পর্ক থেকে বেরিয়ে আসাকে সেই অর্থে পাপ বা গুনাহ হিসেবে দেখা হচ্ছে না, যেভাবে একটি পূর্ণাঙ্গ সংসার ভাঙাকে দেখা হয়। আচ্ছা, তার যেহেতু সম্পর্কটা পুরোপুরি শাকিল নেয়নি, তাই বিচ্ছেদের আইনি প্রক্রিয়াটা এখানে কিছুটা সরল রাখা হয়েছে। একদম। কিন্তু খেয়াল করুন, ভার্সিটি কিন্তু এখানেই থেমে যায়নি। গুনাহ নেই বলার অর্থ এই নয় যে কোনো দায়িত্বও নেই, বরং এর পরের অংশেই সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনাটি দেওয়া হয়েছে, যা এই বিধানের মানবিক দিকটাকে ফুটিয়ে তোলে। আর সেই দায়িত্বটি হল উপহার দেওয়া। কিন্তু আমার প্রশ্ন হল, যেখানে মাহরই নির্ধারিত হয়নি, সেখানে আবার এই অতিরিক্ত উপহারের ধারণাটা কেন এত জোর দিয়ে বলা হলো? এটাকে তো ঐচ্ছিকও রাখা যেত। যেত, কিন্তু ইসলাম যায়নি। কারণ এই উপহার, যাকে আরবিতে মুতা বলা হয়, তার উদ্দেশ্য কেবল আর্থিক সাহায্য নয়। এর পেছনে আরও গভীর মনস্তাত্ত্বিক এবং সামাজিক কারণ আছে। প্রথমত, ভাবুন তো সেই নারীর কথা যার বিয়ে ঠিক হলো, হয়তো সবাইকে জানানোও হলো, কিন্তু সংসার শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে গেল। তৎকালীন আরব সমাজে, এমনকি আজকের সমাজেও, এটা তার জন্য কতটা অপমানজনক এবং মানসিক চাপের হতে পারে। হ্যাঁ, অবশ্যই। তাকে হয়তো নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়, তার সম্মানহানি হওয়ার একটা ঝুঁকি থাকে। ঠিক তাই। এই মুতা বা উপহারটি হল সেই নারীর সম্মান রক্ষার একটি প্রতীক। এটি একটি সামাজিক বার্তা দেয় যে সম্পর্কটা শেষ হলেও মেয়েটিকে অসম্মানের সাথে বিদায় দেওয়া হয়নি, তাকে সম্মানের সাথেই বিচ্ছেদ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এটি একটি মানসিক সান্ত্বনা। তালাকের মতো একটি আঘাতমূলক ঘটনার পর এই উপহারটি তার মানসিক ক্ষত পূরণে কিছুটা হলেও সাহায্য করে। সে অনুভব করে যে তাকে মূল্যহীন ভাবা হয়নি। আর তৃতীয়ত, অবশ্যই একটি আর্থিক দিকও আছে। এই উপহার তাকে নতুন করে জীবন শুরু করতে কিছুটা হলেও সহায়তা করতে পারে। এই নিয়মটা তো বেশ সুনির্দিষ্ট। নিশ্চয়ই তৎকালীন সমাজে এমন কিছু ঘটছিল যার জন্য এই ধরনের একটা পরিষ্কার নির্দেশনার প্রয়োজন হয়েছিল। এর কি কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট আছে? অবশ্যই আছে। জাহেলি যুগে বা প্রাক ইসলামী আরব সমাজে এই ধরনের পরিস্থিতিতে নারীকে কিছুই দেওয়া হতো না।
যেহেতু সহবাস হয়নি এবং মাহারও ঠিক হয়নি, তাই পুরুষেরা মনে করত তাদের কোনো দায়িত্বই নেই। ফলে সেই নারী আর্থিকভাবে অসহায় হয়ে পড়তেন এবং সামাজিকভাবেও ভীষণভাবে হেয় প্রতিপন্ন হতেন। তাকে একরকম শূন্য হাতে অপমানিত হয়ে ফিরে যেতে হতো। তার মানে এটা ছিল একটা চলমান অবিচার। হ্যাঁ, এটা ছিল নারীর প্রতি এক ধরনের চরম অবিচার। ঠিক এই প্রেক্ষাপটেই আল্লাহ এই আয়াত নাজিল করেন। উদ্দেশ্য ছিল এই প্রথাকে কমপ্লিটলি বদলে দেওয়া এবং নারীর সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করা। এই ভার্সটি এসে নিশ্চিত করল যে সম্পর্ক পূর্ণতা পাক বা না পাক, একজন নারীকে কোনোভাবেই অসম্মানিত বা অসহায় অবস্থায় ফেলে রাখা যাবে না। ভার্সটির আরেকটি অংশ আমার খুব ইন্টারেস্টিং লাগছে, যেখানে উপহারের পরিমাণ নিয়ে কথা বলা হয়েছে। বলা হয়েছে সচ্ছল ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী এবং অসচ্ছল ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী। এটা তো দারুণ একটা ভারসাম্যপূর্ণ নিয়ম। এটাই ইসলামের সৌন্দর্য। এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ বেঁধে দেওয়া হয়নি, কারণ সবার আর্থিক অবস্থা এক নয়। ইসলাম এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেয় না যা পালন করা কারো জন্য অসম্ভব হয়ে পড়ে। একজন ধনী ব্যক্তির কাছ থেকে যা আশা করা হয়, একজন দিনমজুরের কাছ থেকে তা আশা করা হয় না। কিন্তু দায়িত্ব থেকে কাউকেই মুক্তি দেওয়া হয়নি। ধনী তার স্ট্যাটাস অনুযায়ী একটি বড় এবং সম্মানজনক উপহার দেবেন, মধ্যবিত্ত তার সাধ্যমতো দেবেন, এমনকি একজন গরিব ব্যক্তিও তার সামর্থ্য অনুযায়ী কিছু একটা দেবেন, হয়তো একটি সাধারণ পোশাক বা সামান্য কিছু অর্থ। মূল কথা হল সদিচ্ছা এবং দায়িত্ববোধ। তার মানে এটা দুই পক্ষের আলোচনার বিষয় নয়, বরং এটা পুরোপুরি স্বামীর আর্থিক অবস্থা এবং তার বিবেকের ওপর নির্ভরশীল। একদম। এটা তার তাকওয়া বা আল্লাহ ভীতির পরীক্ষা। ভার্সটির শেষে কি বলা হয়েছে খেয়াল করুন। এটি সৎকর্মশীলদের উপর একটি অলঙ্ঘনীয় দায়িত্ব। এখানে মুহসিনিন বা সৎকর্মশীল শব্দটি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ইসলাম শুধু একটি আইন দেয়নি, বরং এটাকে একটা নৈতিক উচ্চমানে উন্নীত করেছে। আইন হয়তো তৈরিটা নিশ্চিত করতে পারে, কিন্তু নৈতিকতা মানুষকে তার চেয়েও উত্তম হতে উৎসাহিত করে। একজন সত্যিকারের বিশ্বাসী ব্যক্তি কেবল আইন পালনের জন্য এটা করবেন না, বরং আল্লাহর সন্তুষ্টি এবং নিজের উন্নত চরিত্রের প্রমাণ হিসেবেই এই দায়িত্ব পালন করবেন। ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা কি কয়েকটা বাস্তব পরিস্থিতি কল্পনা করতে পারি? যেমন ধরুন, আজকের দিনে যদি এমন ঘটনা ঘটে, তাহলে এর প্রয়োগটা ঠিক কেমন হবে? খুব ভালো প্রস্তাব। চলুন কয়েকটা উদাহরণ দেখা যাক। প্রথমত ধরুন, আজকালকার প্রেক্ষাপটে কারো আকদ বা কাবিননামা সই হয়ে গেছে, কিন্তু এখনও রিসেপশন বা রুকসাতি মানে বউ তুলে আনা হয়নি। স্বামী স্ত্রী একসাথে থাকা শুরু করেননি। এই অবস্থায় যদি কোনো কারণে বিচ্ছেদ ঘটে, তবে স্বামী সেই স্ত্রীকে এই উপহার বা মুতা দিতে আইনত এবং সারান বাধ্য। আর ধনী আর গরিবের যে উদাহরণটা আপনি দিচ্ছিলেন, সেটাকে যদি আরেকটু নির্দিষ্ট করি। ধরুন, দ্বিতীয় উদাহরণে স্বামী একজন দিনমজুর বা সামান্য আয়ের কর্মচারী। তার পক্ষে হয়তো লক্ষ টাকা বা দামি গয়না দেওয়া সম্ভব নয়, কিন্তু তিনি তার সামর্থ্য অনুযায়ী একটি ভালো শাড়ি বা কিছু প্রয়োজনীয় জিনিস কিনে দিতে পারেন, যা ওই নারীর কাজে আসবে। কিছুই না দিয়ে আমার সামর্থ্য নেই বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ইসলাম রাখেনি। সিনসিয়ারিটিটাই এখানে আসল। আর এর উল্টো দিকটা, যদি কেউ অনেক ধনী হন? সেটাই আমাদের তৃতীয় উদাহরণ। একজন ধনী ব্যবসায়ী বা উচ্চপদস্থ কর্মকর্তা যদি এই পরিস্থিতিতে তার স্ত্রীকে নামমাত্র কিছু একটা দিয়ে বিদায় করতে চান, তবে তিনি অন্যায়কারী এবং গুনাহগার হবেন। কারণ আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন অনেক বেশি দেওয়ার। তার কাছ থেকে তেমনই একটি সম্মানজনক উপহার আশা করা হয় যা তার আর্থিক অবস্থার সাথে মানানসই। সামান্য কিছু দিয়ে দায়িত্ব সারার চেষ্টা করাটা এখানে আল্লাহর নির্দেশের সাথে প্রতারণার শামিল। এর সামাজিক প্রভাবটা তাহলে কি দাঁড়ায়? সেটাই চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ। এই উপহার তালাকপ্রাপ্ত নারীর সম্মান রক্ষা করে। যখন সমাজ দেখে যে তাকে অবহেলায় ফেলে দেওয়া হয়নি, বরং সম্মানের সাথে বিদায় জানানো হয়েছে, তখন তার সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা তৈরির সুযোগ কমে যায়। তার ভবিষ্যৎ জীবনের পথ চলাও সহজ হয়। আরেকটি বিষয় হল, এই পরিস্থিতিতে নারীর জন্য কোনো ইদ্যত পালন করতে হয় না। ইদ্যত মানে তো হলো বিচ্ছেদের পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা, তাই না? হ্যাঁ, সাধারণত তালাক বা স্বামীর মৃত্যুর পর একজন নারীকে পুনরায় বিয়ের আগে একটি নির্দিষ্ট সময়, মানে সাধারণত ৩ মাস বা নির্দিষ্ট কিছু সময় অপেক্ষা করতে হয়। একেই ইদ্যাত বলে। যেহেতু এখানে সহবাসী হয়নি, তাই এই ইদ্যাত পালনের কোনো প্রয়োজন নেই।
নারীটি বিচ্ছেদের পরই বিয়ে করতে পারেন। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হল ইদ্যত না থাকা সত্ত্বেও স্বামীকে এই উপহারের দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়নি। এটা প্রমাণ করে এই উপহারের গুরুত্ব কতখানি। এটা সরাসরি নারীর সম্মান এবং মানসিক অবস্থার সাথে জড়িত। এটা ভাবতেই আমার অবাক লাগছে যে প্রায় ১৫০০ বছর আগের একটি নির্দেশনা আজকের দিনের মনোবিজ্ঞান বা সমাজবিজ্ঞানের আধুনিক তত্ত্বের সাথে এতটা মিলে যায়। এই যে মানসিক আঘাত কমানোর কথা আপনি বলছিলেন, এটা নিয়ে আধুনিক সাইকোলজি কি বলে? আধুনিক মনোবিজ্ঞান এই বিষয়টিকে পুরোপুরি সমর্থন করে। সাইকোলজি বলে সম্পর্কচ্ছেদ বা ডিভোর্স একজন মানুষের আত্মসম্মানে প্রচণ্ড আঘাত করে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে প্রত্যাখ্যাত হওয়ার অনুভূতি, ব্যর্থতার বোধ এবং সামাজিক কলঙ্কের ভয় তার মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এই পরিস্থিতিতে একটি সম্মানজনক উপহার, যার আর্থিক মূল্যের চেয়েও এর পেছনের সম্মানজনক আচরণটি বেশি গুরুত্বপূর্ণ, একটি ক্লোজার বা সমাপ্তিসূচক ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে কাজ করে। ক্লোজার মানে সম্পর্কটা তিক্ততার বদলে একটা সম্মানের জায়গায় এসে শেষ হলো, এমন কিছু। ঠিক তাই। এটি তাকে অনুভব করায় যে সম্পর্কটি শেষ হলেও ব্যক্তি হিসেবে তার মূল্য কমে যায়নি। এই ইতিবাচক সমাপ্তি তাকে ট্রমা থেকে বেরিয়ে আসতে এবং ভবিষ্যতের জন্য মানসিক স্থিতিশীলতা অর্জন করতে সাহায্য করে। এটা তাকে এটা বিশ্বাস করতে সাহায্য করে যে যা হয়েছে তা একটি দুর্ঘটনা, তার ব্যক্তিগত ব্যর্থতা নয়। দারুণ। আর যদি আমরা সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এর গুরুত্ব কি? সমাজবিজ্ঞান অনুযায়ী যে কোনো সমাজের স্থিতিশীলতার ভিত্তি হল তার পারিবারিক কাঠামোর দৃঢ়তা। আর এই কাঠামোর অন্যতম রক্ষাকবচ হল নারীর আর্থিক ও সামাজিক নিরাপত্তা। ইসলাম তালাকের মতো একটি কঠিন পরিস্থিতিতেও নারীর সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে সামাজিক ভারসাম্য রক্ষা করেছে। যখন সমাজে এমন একটি ব্যবস্থা থাকে যেখানে নারীরা জানে যে বিচ্ছেদের পরেও তাদের জন্য একটি ন্যূনতম সুরক্ষার বিধান আছে, তখন তারা নিজেদের অসহায় বা ক্ষমতাহীন মনে করে না। এর ফলে তো সমাজে একটা বড় ইতিবাচক প্রভাব পড়ার কথা। অবশ্যই। এর ফলে নারীদের প্রতি শোষণমূলক আচরণ কমে আসে। পুরুষরাও দায়িত্বশীল হতে শেখে। তারা বুঝতে পারে যে বিয়ে কোনো ছেলে খেলা নয় এবং সম্পর্ক শেষ করার ক্ষেত্রেও তাদের সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। সামগ্রিকভাবে এটি সমাজে পারস্পরিক সম্মান ও মানবিক আচরণের প্রসার ঘটায়, যা একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য অপরিহার্য। তাহলে পুরো আলোচনাটা থেকে যেটা আমার কাছে পরিষ্কার হলো, ইসলাম শুধু আইনকানুন দিয়েই থেমে থাকেনি, বরং সম্পর্কের ভাঙনেও মানবিকতা আর সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আমরা কয়েকটা মূল বিষয় চিহ্নিত করতে পারি। প্রথমত, সম্পর্ক শেষ হয়ে গেলেও, বিশেষ করে তালাকের মতো পরিস্থিতিতেও নারীর সম্মান রক্ষা করাটা একটা অপরিহার্য দায়িত্ব। একদম। দ্বিতীয়ত, সহবাস এবং মাহার নির্ধারণের আগে তালাক হলে এই উপহার দেওয়াটা কোনো দয়া বা ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি একটি ফরজ বা বাধ্যতামূলক দায়িত্ব। তৃতীয়ত, আল্লাহ প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব নির্ধারণ করেছেন, যা তার ন্যায় এবং প্রজ্ঞার এক অসাধারণ নিদর্শন। কাউকেই তার সাধ্যাতীত বোঝা দেয়া হয়নি। আর চতুর্থত, ইসলাম সবসময় আইনের কাঠামোর পাশাপাশি নৈতিকতা, ন্যায়বিচার এবং মানবিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আইন আর নৈতিকতার এমন সমন্বয় সত্যি অসাধারণ। আপনি খুব সুন্দরভাবে সারসংক্ষেপ করেছেন। দিন শেষে সূরা আল বাকারার এই 236 নম্বর ভার্স আমাদের এটাই শেখায় যে সম্পর্ক থাকুক বা না থাকুক, মানবিক মর্যাদা সবসময় সুরক্ষিত থাকতে হবে। ইসলাম নারীর অধিকারকে শুধু স্বীকৃতিই দেয়নি, বরং তা নিশ্চিত করার জন্য অত্যন্ত সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত পথও দেখিয়েছে। আজকের আলোচনা থেকে আমার মাথায় একটা গভীর চিন্তার বিষয় ঘটছে। একটি সম্পর্ক যা কিনা পুরোপুরি শুরুই হয়নি, সেই প্রায় সম্পর্কের সমাপ্তিতেও সম্মান রক্ষা এবং সম্ভাব্য ক্ষতি কমানোর জন্য এত স্পষ্ট একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এই মূল নীতিটা, অর্থাৎ যে কোনো বিচ্ছেদের সময়ও অপর পক্ষের মর্যাদা রক্ষা করা এবং তার ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করা, আমরা আজকের দিনের অন্যান্য সম্পর্কে, যেমন ধরুন পেশাগত শারীক্ষা, বন্ধুত্ব বা অন্য যে কোনো চুক্তি শেষ করার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারি, এটা মনে হয় আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয়।